আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আমার বাগান থেকে বেগুন তুলে নিব। আর গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার গাছে অনেক বেগুন ধরেছে। তো আজকে আমি বেগুন তুলে নিব, নিয়ে তারপরে রান্না করব। তো একটা বেগুন আমি তুলে নিলাম আর হাতের থেকে পড়ে গেল, তো আমি এখন আবারও তুলে নিয়ে জায়গা মতো রাখছি। আর প্রথমে যে আমার গোলাপ গাছে যে দুইটা ফুল দেখালাম, তো ওই ফুলগুলো সকালে নাস্তা করার পরে আমি ছাদে এসেছিলাম, এসে তারপরে বেগুনগুলো তুলছিলাম। তখন রেকর্ড করেছিলাম, কিন্তু বিকালবেলা এসে দেখলাম যে আমার গাছে ফুলগুলো কে ছিঁড়ে নিয়ে গেছে। তো আসলে অনেক বেশি খারাপ লাগে, কারণ শখের একটা জিনিস আসলে হয়তোবা অনেকে মনে করবে যে ফুল একটা সামান্য জিনিস, তো ছিঁড়ে নিয়ে গেলে এত মানে খারাপ লাগার কি আছে, কিন্তু আসলে শখের জিনিস। তো আসলে ফুল গাছে থাকলে তো দেখতে ভালো লাগে, ছিঁড়ে ফেলার পরে তো আর সেই সৌন্দর্যটা থাকে না। কিন্তু মানুষ বুঝতে চায় না, অনেক সময় বাচ্চারা ছিঁড়ে, অনেক সময় বড়রাও ছিঁড়ে। তো যাই হোক, কিছুই করার নেই। সবসময় তো ছাদে এসে পাহারা দেওয়াটাও সম্ভব না। তো দেখতেই পাচ্ছেন যে আমার গাছের ফুলগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো মানুষ ছিঁড়ে নিয়ে যায়, মানে দেখতেও পারি না ঠিক মতো, দেখা যাচ্ছে একদিন ফুটলে তারপরের দিন ছিঁড়ে নিয়ে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, আমি বেগুন তুলে নিচ্ছি, তারপরে সেই সাথে কিছু টমেটো পেকেছিল, সেই টমেটোগুলোও আমি তুলে নিচ্ছি। আর একটা টমেটোর গাছ মরে গিয়েছে, তো ওই টমেটোর গাছের থেকে অনেকগুলো টমেটো আমি তুলে নিলাম আর ওই গাছটা তুলে ফেলবো। তো ওই গাছটা আমার পেয়ারা গাছের গোড়ায় হয়েছিল। তো ওই গাছটা হওয়ার কারণে আমার পেয়ারা গাছের শক্তি অনেকটাই টেনে নিয়েছে, যার কারণে আমার পেয়ারা গাছে এবার পেয়ারা খুব কম এসেছে। তো এক ঝুড়ি সবজি তুলে নিলাম আমার বাগান থেকে। তো মাশাআল্লাহ এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো নিজের বাগান বলতে আসলে আমরা তো ভাড়া বাসাতে থাকি, তো ভাড়া বাসায় তো বাগান করতে দেয় না সাধারণত বাড়িওয়ালারা। কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক রকমের সমস্যা করে। তারপরেও আমি বা আমরা কয়েকজন ভাড়াটিয়া যারা একদম উপরে থাকি, তো একদমই ছাদের কাছাকাছি থাকি আমরা, মানে একদম টপ ফ্লোরে থাকি, তো তারাই আমরা একটু বাগান করি টুকটাক। তো বাড়িওয়ালারা অনেক সময় অনেক কথা বলে, তারপরেও আবার দেখা যায় যে এগুলো সহ্য করে আমরা করি। তো আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাগান করতে, নিজের কাছ থেকে মানে অল্প স্বল্প কিছুও যদি আমি পেড়ে নিতে পারি, পেড়ে খেতে পারি, ওটাই আমার আনন্দ। আর সবচেয়ে ভালো লাগে আমার বাগান দেখতে, মানে গাছে ফল ধরে থাকে কিংবা সবজি ধরে থাকে কিংবা ফুল ধরে থাকে, এগুলো দেখলেই আমার মনটা একদম ভালো হয়ে যায়। আর গাছের পরিচর্যা করা, তারপরে গাছের পেছনে সময় দেওয়া, এগুলো আমি খুবই এনজয় করি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আমি যে বেগুন তুলে এনেছিলাম সেখান থেকে আমি 5টা বেগুন নিয়েছি, নিয়ে তারপরে সেগুলো আমি এখন রান্না করে নিব দুপুরের জন্য। তো আমি এখানে এই যে বাটা মাছ নিয়েছি, তো বাটা মাছগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর ওদিক থেকে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। আর এই তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন উল্টে দিচ্ছি। আর এই বাটা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে একটু কাটা আছে। আর এই তরকারি তো আর আমার বাচ্চারা কেউই খাবে না, তো আমি আর আমার হাজব্যান্ডই খাবো। তবে আমার হাজব্যান্ডেরও অ্যালার্জির সমস্যা আছে, তো উনি আবার বেগুন তরকারিটা খুব একটা মানে খায় না, অল্প স্বল্প খায়। আর মানে বেশিরভাগ আমি খাই, কারণ আমি বেশি বেশি পছন্দ করি। তো এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে পেঁয়াজ আর টমেটোর পেস্ট আছে, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি একটু বেশি বেশি করে। আর এখন আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তো আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, আর এখন রসুন বাটা দিয়ে দিলাম।
মশলাগুলো দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে ভালোভাবে আমি ভেজে নিব। আর এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম। সব মশলা একসাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে আমার কষে এসেছে, তো এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু গাছের বেগুন, তো এই বেগুনগুলো সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। আর এই বেগুনগুলো কোনো ওষুধ দেওয়া নেই, একদম অর্গানিক মানে ভাবে করা। আমার গাছে কোনো ওষুধ টষুধ কোনো কিছুই আমি দিই না, তো এই কারণে এই বেগুনগুলো খুবই ভালো। আর বাগানের মানে বাজারের যে বেগুন, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া থাকে, তো সেগুলো খাওয়াটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। যাই হোক, এখানে আমি ঢাকনাটা তুলে তারপরে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে বেগুনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। আর এই তো আমার বেগুনটা মোটামুটি ভালোই কষানো হয়ে গিয়েছে, তো আমি আর একটু নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই বেগুনগুলো সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ গাছের বেগুন আর অনেক বেশি কচি ছিল বেগুনগুলো। তো আমি নাড়াচাড়া করে এরপরে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি ঝোলের পানিটা দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে কড়াইতে যে ঝোলগুলো লেগে আছে, মশলাগুলো লেগে আছে, তো আমি সেগুলো ভালোভাবে করে নাড়াচাড়া করে সবগুলো আমি মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। বাটা মাছ কে কে পছন্দ করেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বাটা মাছটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর এটা ফ্রাই করে খেলে আরও বেশি ভালো লাগে। কড়কড়া করে যদি ফ্রাই করে খাওয়া হয় তাহলেও অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি মাছগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে এরপরে আমি একটু জিরা সরিষা বাটা দিয়ে দিব। তো আমি সব ধরনের মাছের তরকারির মধ্যে জিরা সরিষা বাটাটা আমি শেষের দিকে ব্যবহার করি, মানে ঝোলের পানি দেওয়ার পরে। তো এটা করলে দেখা যায় যে এটার একটা সুন্দর ফ্লেভার আসে তরকারির মধ্যে, তো খেতে অনেক বেশি ভালো লাগে। আর প্রথমের দিকে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করে কষালে অনেক সময় দেখা যায় যে সরিষাটা একটু তিতা তিতা লাগে, তো এই কারণে লাস্টের দিকে দেওয়াটাই ভালো। আর এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো এই তো মজাদার আমার বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। তো মজাদার একটা তরকারি, অসম্ভব মজা লাগে আসলে। আসলে বেগুনের যে তরকারিটা, এটা কিন্তু যে কোনো ধরনের মাছ কিংবা শুটকি কিংবা যে কোনো ধরনের জিনিস দিয়ে রান্না করলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দুপুরবেলা আমি আরও যা যা রান্না করেছিলাম, তো এখানে আমি বাইম মাছ টমেটো দিয়ে ভুনা করেছি, আর এখানে আমি পাঙ্গাস মাছের মাথা ভুনা করে নিয়েছি। আর এই তো এই তরকারিটা বেগুনের তরকারি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।